ছয় কারণে আমরা অহংকার বেশি করি। এক নম্বর কারণ, জ্ঞান বেশি থাকলে মানুষের অহংকার বেশি হয়। যখন ভেতরে জ্ঞান থাকে অহংকার ভেতর থেকে আসে। দুই নাম্বার, সম্পদ যদি কারো থাকে, আল্লাহ তাআলা যদি সম্পদ দিয়ে দেয়, এই সম্পদ থেকে মানুষ কি করে? অহংকার করে। তিন নাম্বার, মানুষের রূপ সৌন্দর্য চেহারা যদি হয়, এই সুন্দর চেহারা নিয়ে মানুষ অহংকার করে। এই অহংকার করা যাবে না। বিশেষ করে মা বোনরা, তাদের চেহারা যদি একটু সুন্দর হয়, তাদের ভাবে এলাকার অন্য মেয়েরা টিকতে পারবে। কথা বলেন ঠিক কিনা? এই যে আমাদের মা বোনরাও যেন এর থেকে বিরত থাকে, এই বয়ান বাড়িতে পৌঁছে দেওয়া দরকার যে শরীর দিয়েছেন আল্লাহ তাআলা, সুস্থতা দিয়েছেন আল্লাহ তাআলা। 7 দিন যদি জ্বরে না খেয়ে থাকেন, তখন দেখবেন আপনার চেহারার অবস্থা যা ছিল তার অর্ধেক হয়ে যাবে। তো এই চেহারা তো আল্লাহ তাআলা দিয়েছেন, এই জন্য শক্তি, চেহারা, সৌন্দর্য এগুলো নিয়ে অহংকার করা যাবে না। 4 নাম্বার, ক্ষমতা। আল্লাহ তাআলা নিজ ক্ষমতা কিছু মানুষকে দিয়ে দেয়। এই মানুষের আল্লাহ তাআলার অল্প ক্ষমতা যে আপনাকে দিয়েছেন, এই ক্ষমতার সঠিক ব্যবহার করতে হবে। অপব্যবহার করলে আপনি আমানতের খেয়ানতকারী হবেন। 1 নাম্বার। 2 নাম্বার, আপনি যে অহংকার করলেন আল্লাহ তাআলার ক্ষমতা নিয়ে, এর জন্য অহংকারী হিসেবেও কাল কিয়ামতে আল্লাহর সামনে ধরা পড়বেন। 4 নাম্বার, ক্ষমতার অহংকার করা যাবে না। 5 নাম্বার, বংশ নিয়ে অহংকারী করা। কি নিয়ে? বংশ নিয়ে, যে আমি সৈয়দ বংশের লোক, আমি চৌধুরী বংশের লোক। একটা মনে করেন নিম্ন ফ্যামিলির লোক আপনার ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য সম্বন্ধ করতে আসছে ভালো কথা। হ্যাঁ, ইসলামে কুহু একটা নিয়ম আছে যে বংশেরও একটা তারতম্য থাকতে হবে। আমার বংশটা একটা উচ্চ বংশ, ঠিক আছে, এই জন্য তাকে আমি ছোট করে বললাম যে আমি অমুক বংশের লোক, সুতরাং তোমার মেয়ের সঙ্গে আমার বিয়ে হতে পারে না। এই যে সে ব্যক্তি কষ্ট পাবে মনের মধ্যে। যারা অনেকেই এখন মুসলমানদের ভেতরে অনেকে আছে যে চুল কাটে, অনেকেই জুতা সেলাই করে, মুসলমানদের মধ্যে এখন অনেকে এই পেশাটা বেছে নিয়েছে। অনেকেই এখানে ছেলেকে বিয়ে দিতে চায় না, মেয়েকে দিয়ে দিতে চায় না। আপনি না চাইতে পারেন, কিন্তু তাকে নিয়ে কটাক্ষ করার কোনো সুযোগ ইসলাম আপনাকে দেয় না। তাকে কে বানিয়েছেন? সে যে চুল কাটে, এই চুল কাটনেওয়ালাকে কে বানিয়েছেন ভাই? আল্লাহ তাআলা বানিয়েছেন। তো আপনাকে আল্লাহ তাআলা হয়তো বড় ব্যবসায়ী বানিয়েছেন, তারও সেটা একটা ব্যবসা। ব্যবসাকে ছোট করলে আল্লাহ তাআলা আপনাকে অহংকারী হিসেবে তুলবে, আর অহংকারীর শেষ ফলাফল জাহান্নাম। এই জন্য 5 নাম্বার, অহংকার করা যাবে না। আপনার যে আল্লাহ তাআলা বংশ দিয়েছে, এই বংশকে, পৃথিবীর মধ্যে সব থেকে দামি বংশ কে ছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ। দামি বংশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ দামি হয়েও সেই মানুষটা কীরকম নরম ছিলেন, যখন একজন রাস্তার ফকিরের সঙ্গে দেখা হইতেন তখন বোঝা যাইত না যে কে দামি বংশ আর কে কম দামি বংশ। ওই জামানার অবস্থা এই ছিল। এই জন্য বংশ নিয়ে অহংকারী করা যাবে না। 6 নম্বর, ধর্ম নিয়ে অহংকার করা যাবে না। আমি মুসলিম, আমি অন্যান্য ধর্মাবলম্বী যারা তাদেরকে মানুষ মনে করবো না, এমন যেন না হয়। আমাকে আল্লাহ তাআলা ঈমান দিয়েছে, আল্লাহ তাআলা তাকে ঈমান দেন নাই, হতে পারে তো সেও ঈমানদার হতে পারে। আপনার কাজ হলো দোয়া করা। তাকে ঘৃণা করা আপনার কাজ নয়, তাকে অবজ্ঞ করা আপনার কাজ নয়, তাকে নিয়ে খারাপ মন্তব্য করা আপনার কাজ নয়। আপনার কাজ হলো তাকেও তার জায়গা থেকে সম্মান করা, আর আপনি যে জায়গায় আছেন এই জায়গা নিয়ে শুকরিয়া আদায় করা, আলহামদুলিল্লাহ বলা, এবং পাশাপাশি আশঙ্কায় থাকা যে আমি যদি বিধর্মী হয়ে যাই। এই জন্য আল্লাহ তাআলা যেন আমাদের এই 6 বিষয়ে, আল্লাহ তাআলা সর্ব বিষয়ে থেকেই অহংকার মুক্ত হয়। বিশেষ করে এই 6টা বিষয় থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন অহংকারী মুক্ত হওয়ার তৌফিক দান করুন।